2024 সালের 30শে ডিসেম্বর কুয়ালালামপুর থেকে আমরা যাত্রা শুরু করলাম মালয়েশিয়ার অন্যতম সুন্দর হিল স্টেশন ক্যামেরন হাইল্যান্ডসের উদ্দেশ্যে। এটি কুয়ালালামপুর থেকে প্রায় 206 কিলোমিটার দূরে অবস্থিত। এই মুহূর্তে আমরা মালয়েশিয়া কুয়ালালামপুর শহর থেকে 150 কিলোমিটার দূরে আছি। আমরা এখন যাচ্ছি ক্যামেরন হাইটস। ক্যামেরন হাইটস মালয়েশিয়ার একটা সুন্দর হিল স্টেশন। এই ক্যামেরন হাইটসে গেলে আজকে আমরা সারাদিনে দেখতে পাবো চা বাগান, স্ট্রবেরি ফার্ম, বিভিন্ন রকম ওয়াটারফলস, দারুণ সুন্দর সুন্দর সব কেভস, লোকাল মার্কেট। আজকের দিনটা একটা এক্সাইটিং ট্যুর হতে যাচ্ছে। এই মুহূর্তে আমরা 2.5 ঘন্টা ট্রাভেল করার পর মাঝখানে একটা জায়গায় এসে পৌঁছেছি। এখান থেকে আরও 2 ঘন্টা ট্রাভেল করতে হবে। এখন সময় সকাল 8টা। এখানে আমরা ব্রেকফাস্ট করলাম, একটু রেস্ট নিয়ে আবার আমরা আমাদের নেক্সট ল্যাপ অফ জার্নি শুরু করব। এখানে এখন সবাই সকালে ব্রেকফাস্ট করছে। ডিম পাউরুটি পাওয়া গেছে। স্বর্ণ এখন মোটামুটি অর্ধেক ঘুমে আছে। এই যে স্বর্ণ, গুড মর্নিং। আর এখান থেকে সৌরভ চা খুঁজতে গেছে। এটা না একটা পেট্রোল পাম্পের ধারে বিভিন্ন রকম দোকান সকালে ব্রেকফাস্ট করবার জন্য আইডল প্লেস। এই যে সৌরভ এখানে চা দাম বলে এটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলের চার্জিং পয়েন্ট। মালয়েশিয়ার পেট্রোল পাম্পের একটা বৈশিষ্ট্য হলো যে এখানে কেউ পেট্রোল দেয় না, নিজেকেই পেট্রোল ভরে নিতে হয়। এটা পেট্রোল পাম্পের জাস্ট পাশে একটা ব্রেকফাস্ট পয়েন্ট। এখানে লোকেরা রেস্ট করে ব্রেকফাস্ট করতে পারে। ব্রেকফাস্ট পর্ব শেষ করে আমরা আমাদের দ্বিতীয় পর্বের যাত্রা শুরু করলাম। যাত্রা যত অগ্রসর হতে লাগলো তত আমরা শহর ছাড়িয়ে পাহাড়ি পথে প্রবেশ করতে শুরু করলাম। ফাঁকা ফাঁকা পথ দিয়ে আমরা অনেকটা উপরে উঠে এসেছি, আরো ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছি। পৌঁছে গেছি ক্যামেরন হাইল্যান্ডসে। চারিদিকের খালি দৃশ্যগুলো দেখো, দেখো পুরো আকাশের উপরে মেঘ ভাসছে, চারিদিকে পাহাড়, পাহাড়ের উপরে উপরে মেঘ ভাসছে। আর চারিদিকটা হচ্ছে কি টি গার্ডেন, এটাকে বলে বো টি গার্ডেন। এখন আমরা প্রায় 1800 মিটার উপরে আছি সমুদ্রপৃষ্ঠ থেকে, এবং এই জায়গাটাকে বলে ক্যামেরন হাইল্যান্ডস। এখন আমরা এই গাড়িটা করে এই উপরে যে চা খাওয়ার জায়গাটা আছে এখানটাই যাবো। এই চা খাওয়ার জায়গাটাই যাবো, গাড়িতে করে ছেড়ে দিবে। সৌরভরা ওখানে হেঁটে হেঁটেই গেল, কিন্তু ওই পথটা দিয়ে আমরা হাঁটতে পারবো বলে মনে হচ্ছে না, সেই জন্য আমরা গাড়ি মালয়েশিয়ার বিউটিফুল হিল স্টেশন ক্যামেরন হাইল্যান্ড থেকে সবাইকে স্বাগত জানাই আরেকবার। এটা হচ্ছে মালয়েশিয়ার অন্যতম বিউটিফুল একটা হিল স্টেশন। এখানে আজকে আমরা সারাদিনে দেখবো এরকম সুন্দর সুন্দর চায়ের বাগান, স্ট্রবেরি ফার্ম, আর দেখবো ন্যাচারাল কিছু ওয়াটারফলস, দেখবো লোকাল ভিলেজ, দেখবো লোকাল মার্কেট। এবং আজকে পুরোটা দিন আমরা এনজয় করবো এই সুন্দর পরিবেশের মধ্যে। এই অদ্ভুত একটা সুন্দর পরিবেশের মধ্যে আসতে পেরে আমাদের দারুণ ভালো লাগছে। সত্যি অসাধারণ এখানকার পরিবেশ, এবং সবাই মিলে আমরা দারুণ এনজয় করছি। ক্যামেরন হাইল্যান্ডের বিখ্যাত টি গার্ডেন, বো টি গার্ডেনের এই যে বো টি প্যাকেটগুলো এখানে থাকে আছে। আমরা এবার গ্র্যাজুয়ালি চলে যাচ্ছি টি মিউজিয়ামের দিকে। আমরা এখন বো টি মিউজিয়ামে
এন্ট্রি করবো। তো এখন এখানে দেখো কত মানে বোটই ফটো এখানে দেওয়া আছে, আর এখানে অনেক বোটই এখানে সেলও হচ্ছে। তো আমরা এখানে দেখবো কিরকম পরে দেখবো নিতে পারি। বোট টি গার্ডেন ক্যামেরন হাইল্যান্ডের উপরে মালয়েশিয়ার বিখ্যাত একটা টি গার্ডেনের নাম বো। এখন আমরা সেই বো টি গার্ডেনেই আছি। এবার আমরা টি মিউজিয়ামের দিকে যাচ্ছি। এইটা আমরা ক্যামেরন হাইল্যান্ডে এসেছি, বোক বলে একটা চায়ের জায়গা আছে, চা খেতে। আর এত সুন্দর চারিদিকে চা বাগানটা দেখতে পাওয়া যাচ্ছে। এটা সবচেয়ে উপরে বো বলে যে জায়গাটা, তার একটা টি ফ্যাক্টরি। এখানে অনেক ধরনের চা টেস্ট করতে দেখতে পাওয়া যায়। tea worker, can you give me some tea? Okay, that will be 500. How much money will you take? 500 ringgit. Okay, it's too expensive. I will not purchase from you. I will purchase. It took so much of work. আজকে প্রথম স্পটটা ঘোরা হয়ে গেল। কি নাম ছিল? চিকেন জায়গা। নো সরি, বো। চিকেন জায়গাটা ওটা অন্য কারণ, আমি মুড়ি হয়েছি আজকে। কেন কি হবে বলো। আমি মুড়ি হয়েছি, আরে ফ্রিতে চা দিচ্ছিল একটা জায়গায়। আমি খেতে গেছি, চায়ের কাপ ফাপ সব রাখা আছে। আমি গিয়ে ওস্তাদি করে টাকা দিচ্ছি, ও চায়ের কাপের ব্যাগ ধরিয়ে দিয়েছে আমাকে, ভেতরে কিছু নাই। এই করে মুরগি হয়ে গেছে। অ্যাকচুয়ালি ফ্রিতেই খাওয়া যেত। এরপরে আমরা পরের স্পটে যাচ্ছি, সেটার নাম হচ্ছে বাটারফ্লাই পার্ক। বাটারফ্লাই। আমরা চলে এসেছি বাটারফ্লাই পার্কে। নিচের দিকে নেমে যাচ্ছে আস্তে আস্তে করে। বাটারফ্লাই পার্কে কত বাটারফ্লাই আছে। কত বড় বড় প্রজাপতিগুলো। হ্যাঁ, উঠতে পারছি না। এখানে বাটারফ্লাই গার্ডেনের মধ্যে গাছে এত সুন্দর, এতগুলো বাটারফ্লাই একটা গাছের মধ্যে বসে আছে। কত সুন্দর কালারফুল বাটারফ্লাই। এখানে একটা গাছে কতগুলো বাটারফ্লাই আছে একসাথে। এত বড় বড় জবা ফুল, আমি ইন্ডিয়াতে কখনো এত বড় জবা ফুল দেখতে পাইনি। এখানে একটা জবা ফুলের থেকে আরেকটা জবা ফুল বের হচ্ছে। এখানে দেখো এইগুলো কত বড় বড় বিগ সাইজের। আর এখানে এইগুলো দেখো, এখানে এই জবা ফুলগুলো, রেড কালারের জবা ফুলগুলো দেখো, এটা দেখো কত বড় সাইজ। এত বড় সাইজ আমাদের ওখানে দেখা যায় না। সত্যি কিন্তু বিশাল বড়। বিশাল বড়। কি গো, ছাগলের মতো? ছাগল আর ভেড়ার মধ্যে মিল। খাওয়া One by one. গার্ডেন দেখার পরে এবার আমরা যাচ্ছি ক্যাকটাস গার্ডেনে। ক্যাকটাস গার্ডেনে ঢুকছে, এটাকে বলে ক্যাকটাস গার্ডেন। স্কুল কত সুন্দর আছে দেখতে। পৌঁছাই গেছে।
another cactus. গার্ডেন থেকে স্ট্রবেরি ফার্মে এসেছি। দেখো এখানে কত পরপর সারি সারি স্ট্রবেরি গাছ আছে। এখানে স্ট্রবেরি হয়ে আছে, রেড কালারের স্ট্রবেরি, ছোট ছোট। কিভাবে অ্যাকচুয়ালি স্ট্রবেরি চাষ হয়, এরকম মাটি রেখে এরকম একটা পাইপলাইন থাকে জলের, সেখান থেকে এখানে পাইপলাইনটা দেয় আর পুরো মাটিটাকে এরকম কভার আপ করে রাখে একটা প্লাস্টিক দিয়ে। এইভাবে প্রথমে যখন সবুজ স্ট্রবেরি থাকে তখন এরকমভাবে হয়, তারপরে এটা গ্র্যাজুয়ালি একটু একটু করে লাল হতে শুরু করে, তখন এরকম হয়। তারপরে যখন আরেকটু পাকা হয়ে যায় তখন এরকম আরেকটু লাল হয়। এরকম করে যখন পুরোপুরি পেকে যায় তখন অনেকটা কত সুন্দর এরকম স্ট্রবেরি, কত সুন্দর স্ট্রবেরি। আর এখানে ছোট ছোট গ্রিন কালার হয়েছে, এখন রেড হয়নি, এটা রেড হয়েছে। দেখো স্ট্রবেরিটা বড় হয়েছে। ফার্মটা অনেক বড়, এদিকেও আছে, আর যদি ওই দিকটা দেখি তাহলে ওই দিকেও আছে। কেমন লাগলো? দেখি দেখি কি How much of strawberries we Juicy took? one. ও জুসি স্ট্রবেরি। দেখি দেখি কত করেছো? ভালো হয়েছে? চলো চলো যাবো, চলো চলো। কি তুলছিস তোরা? স্ট্রবেরি দেখা দেখি, স্ট্রবেরি দেখা, স্ট্রবেরি দেখা। কি তুলেছিস? ও নাইস স্ট্রবেরি। We already have so much of money. ও রিয়েলি? সো ইউ আর আর্নিং, হ্যাঁ? Yeah, we are earning money. ওকে, তোলো তোলো কাটো। ও নাইস সোনা, গ্রেট জব। নেক্সট ওয়ান, কাটো কাটো কাটো। This one is fun. কাট বোথ, কাট বোথ, কাট বোথ অফ দেম। Let's see if does it গ্রেট। one of them রাখো 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 রাখো। good. গ্রেট। This them juicy ones. ওকে, ভেরি গুড। করছো? Now we're gonna collect strawberries. ওকে, স্ট্রবেরি। ওই তো পেয়েছি পেয়েছি পেয়েছি, স্ট্রবেরি স্ট্রবেরি স্ট্রবেরি। দে দে দে, ইয়েস। কাটো কাটো কাটো। Green at the top. হোল্ড হোল্ড হোল্ড, হোল্ড করো হোল্ড করো। ইয়েস, গিভ ইট টু মি। ইয়েস, নেক্সট ওয়ান। Shrimp. এখানে নিয়ে 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 নিয়ে। Oh, that one fell down. ওকে, Strawberries. চলছে দেখো না স্ট্রবেরি কাটাকাটি, কি চলছে এখানে। ও দ্য জুসি ওয়ান, দে গট ইট अगेन। ও মাই গুডনেস। ও সব খাইলে যাও। স্ট্রবেরি পিক আপ করে যাও যাও দেখো। ঝুড়িটা রাখা, ঝুড়িটা রাখা। ঝুড়িটা দেখা। ঝুড়ি দেখি। I have got very nice videos and photos. I'll send it. Strawberries for free. We got these strawberries for free. No. স্বর্ণ আর সোনা এতটা স্ট্রবেরি ওরা তুলে ওখান থেকে তুলে নিয়ে এসেছে। এখন আমরা দাঁড়িয়ে আছি একটা ভেজিটেবল মার্কেটে, লোকাল ভেজিটেবল মার্কেট। আমরা এখন ভেজিটেবল মার্কেটটা ঘুরে দেখবো আর কি কি পাওয়া যায় এখানে সেটা দেখবো। এটা একটা জাস্ট এক্সপিরিয়েন্স। থাইল্যান্ডের ভেজিটেবল মার্কেটগুলো ঠিক কী ধরনের হয় সে একটা এক্সপিরিয়েন্স হবে আমাদের। মাটির বলের মতো দেখতে আছে। সুন্দর একটা গল্ফ কোর্স। গল্ফ কোর্সটা খালি দেন। আমাদের ক্যামেরন হাইল্যান্ড ঘোরা শেষ হয়ে গেল। এখন আমরা চলে এসেছি আমাদের লাস্ট ডেস্টিনেশন, দ্যাট ইজ দ্য ওয়াটারফলস। এই ওয়াটারফলস থেকে একটা নদী তৈরি হয়েছে। এখানে আশেপাশে কি সুন্দর সুন্দর দোকান আছে, রাস্তার একটা চৌরাস্তার মোড় এবং রাস্তাটা ঘুরে গেছে। খুব সুন্দর পরিবেশ এখানটাই, দুদিক দিয়েই গাড়ি আসছে। এই ওয়াটারফলস দেখা শেষ হওয়ার পর আমরা আবার ফিরে যাব কুয়ালালামপুরে। এটাই ছিল আজকের লাস্ট ডেস্টিনেশন। ক্যামেরুন হাইল্যান্ডে একটি চমৎকার দিন কাটানোর পর আমরা যাত্রা শুরু করলাম কুয়ালালামপুরের উদ্দেশ্যে।
কারণ সেখানেই আমরা রাত্রি যাপন করব এবং কুয়ালালামপুরে বাকি কয়েকটা দিন ঘুরে দেখব।